আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আপুরা দেখো, এই যে তোমার ভাইয়া সকালবেলা আমাদের তাল থেকে পুঁই শাকগুলা নিয়ে আসছে। তোমার ভাইয়াকে বলতেছে, তুমি এত পুঁই শাকগুলা কাইটে নিয়ে আসলা কেন? কারণ এই যে দেখো ফুল ছাড়তেছে, বেশি হবে, এগুলো খাইতে অনেক টেস্ট। বলতেছে বিচে আমি কিনে না দিব, এগুলো রান্না করে ফেলাও, কারণ বাড়তি হয়ে গেছে, ভালো লাগবে না পরে। আর এই যে শিম নিয়ে আসলো, তাহলে আপনার নিয়ে আসছে যখন কাটতে তো হবে। এই যে দেখো সিম সবজিগুলা কাটা শুরু করে দিতেছি আমি আর ছেলের বউ। আমার হেপিন হ্যান আসছে, মনে করো ওদিকে মাছ কাটতেছে। মনে করো তোমার ভাইয়া একটা বড় একটা ব্রিগেড মাছ নিয়ে আসছে। বলতেছে এই ব্রিগেড মাছটা পুরাটাই বুনা করতে বলতেছে, মানে কাঁচা বুনা তো, সব কিছু মশলা দিয়ে বুনা করলে পুরো ভালোই লাগে। এই যে দেখো ছেলের বউ আর আমি সবজিগুলো এখন কুটে নিব। নিজেদের গাছের টালের পুঁই শাক। মনে করো আমি অর্ধেকটি নিলাম আর অর্ধেকটা আমার আরেক জালেরে দিলাম। তাহলে আপুর আমার পাশেই থাকো, দেখতে থাকো। দেখতে দেখতে যদি মনে করো একটু যদি ভালো লাগে, তাহলে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার, আমার পাশে থাকবা। আর যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবা। এই যে সবজিগুলো কুটে নেওয়া হইতেছে। মানে এতগুলো তার খাওয়া যাবে না, এদিকে দুইজন দুই ভাগ করে দিলাম। এক ভাগ দিয়ে দিলাম আরেকজন, আরেক ভাগ আমি রান্না করলাম। ডাটাগুলো আবার নেই নেই কিন্তু, শুধু খালি উপরে তো আগা ডুগাগুলা না, কচি কচি ওগুলো নেওয়া হয়েছে। আর ডাটাগুলো আমার হেপিন হ্যান্ডকে দিয়ে দেওয়া হয়েছে। হেপিন হ্যান্ড আবার অনেক মজা করে রান্না করে খায়। একদিনকে আমি বলছি কি, তুমি যেগুলো নাও কী দিয়ে রান্না করো? বলতেছে আমি যেগুলা দিয়ে রান্না করি, আর তুমি ওইভাবে রান্না করে দাও, দেখি কেমন লাগে। মানে ডাউল দিয়ে, শুটকি দিয়ে, এগুলো দিয়ে রান্না করে আমাকে রান্না দিছিল ডাউল দিয়ে। ভালোই লাগছে, এই জন্যই তো নিয়ে খায়। আমি কখনো পুরো ডাটা খাই না, খাই মাছটা সামনেতে একটু ডুগা নেই। এই যে দেখো তোমার ভাই একটা ব্রিগেড মাছ নিয়ে আসছে, যখন হেপিন হ্যান্ড মাছটা কেটে নেওয়া হইতেছে। মনে করো 5-6 পিস রাখা, আর মনে করো সবগুলো বুনা করে ফেলছি, টাটকা টাটকা। পুঁই শাকগুলা ধোয়া হইতেছে, কারণ অন্য মাসের দিনে এখন আপুর অনেক বালি থাকে, ভালো করে ধুতে হবে। আর এই যে দেখো মাছটা বুনা বসায় দিছে, মানে অর্ধেক সবই নিয়ে নিছি, খালি কয়েক পিস রাখা। এই যে হেপিন হ্যান আমাদের এদিকে গুছাই দিয়া ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছা নিতেছে। আমাদের রান্না বান্না শেষ, ওনারা কাজকর্ম শেষ। এই যে আমার রান্নার প্রস্তুতি, তোমার ভাইয়া খাইতে বসে গেছে। আর এই যে বিকাল দিকে একটু শেয়ার করে দিলাম, আমার ছেলের বউ আলু পরোটা বানাইলো বিকালের নাস্তা, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। যে কে কে খাইতে চাও পুরা, এভাবে বানায় খাইতে পারো, বিকালের নাস্তার জন্য অনেক টেস্ট। যেমন ধরো টমেটো, ধনিয়া পাতা, নতুন আলু, এগুলা দিয়ে সিদ্ধ করে যে দেখো আলু পরোটা বানাইছে, এত টেস্ট হয়েছে পুরা, যা বলার বাইরে। দেখো দেখতেই কত লোভনীয়, খাইতে আরও অনেক টেস্ট। বিকালের নাস্তা। তাহলে পুরো একটু যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিবা, কমেন্টস করবা, লাইক করবা। যে তোমাদের ভাইয়া বিকালের নাস্তা আজকের মতো এই পর্যন্ত।